বন্ধুরা তোমরা ভিডিও আপলোডের পর ভিডিওটাকে প্রমোট করতে ভুলে যাও বলেই কিন্তু তোমাদের ভিউ আসে না। আজকের এই ভিডিওটা দেখে তোমরা ভিডিও আপলোড করা থেকে ভিডিও আপলোডের পর ভিডিও কিভাবে প্রমোট করতে হয় সেই ভিডিওটা, সেই প্রসেসটা পুরো আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কোনো বড় ইউটিউবার তোমাদেরকে কিন্তু দেখাতে চাই না। ঠিক আছে, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন। এবার সবাই স্কিপ করে করে দেখতে শুরু করে দেবে যে কোন জায়গাটা আমি প্রমোট করাটা দেখিয়েছি। দেখো ভাই, ছোটবেলায় পড়াশোনাতে ফাঁকি মেরেছো বলেই এই অবস্থা। আবার এই একটা কেরিয়ার করতে চাইছো সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, বড় ইউটিউবার হতে চাইছো, কিছু টাকা ইনকাম করতে চাইছো, মা বাবার মুখ উজ্জ্বল করতে চাইছো, কিন্তু তা এই সোশ্যাল মিডিয়ায় এসেও যদি তোমরা ভিডিওগুলো ভালোভাবে না দেখে শেখো, স্কিপ করে করে যাও, তাহলে কি করবে বলো তোমরা এবার। তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য। আমার পূর্ব বর্ধমান জেলার মধ্যে বাড়ি। ঠিক আছে, চ্যানেল সেটিং, এসইও, চ্যানেল মডারেশন, অ্যাডসেন্সের কোনো সমস্যা A to Z কিন্তু আমি সলভ করে থাকি খুব কম পয়সায়, বলেই দিচ্ছি। ঠিক আছে, আমাকে মেসেজ করবে, দেখবে কত বলি, অন্যান্য ইউটিউবারদেরকে মেসেজ করবে কত টাকা বলি, দেখবে তোমরা, তারপর ভাই তার কাছে যাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি সাইড মোবাইল স্ক্রিনে চলে আসছি, একের পর স্টেপ বাই স্টেপ সব কিন্তু দেখাবো। তার আগে বারবার বলছি, এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দাও, আর লাইক দেওয়ার পর একটা হাইপ অবশ্যই দেবে। হাইপ দিলে কি হয়, আমি অনেকটা মোটিভেট হই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য। সাইড মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমরা কি করবো, একদম পুরো ভিডিও আপলোড থেকে পুরো প্রসেসটা দেখাবো। ঠিক আছে, তো ইউটিউবে চলে আসার পরেই আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে প্রেস করার পরেই আমি এখান থেকে একটা শর্ট ভিডিও ধরো আপলোড করছি। এই শর্ট ভিডিও ধরো আমি আপলোড করছি। ঠিক আছে, এখানে আমরা নেক্সট করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে তো, আবার নেক্সট করে দিলাম। এবার দাদা এই শর্ট ভিডিও, এই যে দেখছি কমেডি ভিডিও, এগুলো তো তুমি এই চ্যানেলে ছাড়ো না, আমি অন্য একটা চ্যানেলে ছাড়ছি, ফেসবুক টিস বেঙ্গল চ্যানেলটা নাম করে, এই নামটা চেঞ্জ করে। আমার তো চ্যানেল অনেক চ্যানেল মর্সিন হয়ে পড়ে আছে। ঠিক আছে, আমি একটা কপি পেস্ট কমেডি ভিডিও কিন্তু ছাড়ছি, বুঝতে পারলে তো। তো ওই ভিডিওগুলি আছে এই চ্যানেলেই, আমি দেখাচ্ছি কিভাবে ছাড়তে হয়। ঠিক আছে, এরপরেই তোমাদেরকে যে কাজটা করতে হবে, শর্ট ভিডিও লং ভিডিও একই প্রসেস। আমি এটা শর্ট ভিডিও আপলোড করা দেখাচ্ছি বলে যে লং ভিডিও ওইভাবে আপলোড করা যাবে না তা কিন্তু না। ঠিক আছে, একই প্রসেস। তারপরে দেখবে এখানে একটা পেন্সিল আইকন আছে, লং ভিডিওতেও দেখবে আছে, পেন্সিল আইকন প্রেস করে একটা থাম্বনেল তোমরা লং ভিডিওর জন্য যেটা বানিয়েছো দিয়ে দেবে। আর শর্ট ভিডিও থাম্বনেল সেট করা যায় না। শর্ট ভিডিওর এই ভিডিও থেকে মধ্যখানে যে পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে, যে কোনখানটা মানে থাকলে পারে মানুষ বেশি ক্লিক করতে পারে, ঠিক আছে, এখানটা মানে রেখে দিতে পারো। এই রিয়াকশনটা মানে এই যে মুখটা ঘুরিয়ে যে রিয়াকশনটা দিচ্ছে, এখানটা মানে রেখে দেওয়ার পর উপরে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। এই পার্টটা কিন্তু ইউটিউবটা খুললেই দেখবে যে শর্ট ভিডিওগুলো আসে, এই পার্টটা কিন্তু দেখাবে। তখন কিন্তু বাইরে থেকে যে পার্টটা ভালো লাগে সেই শর্ট ভিডিওটাই আমরা কিন্তু দেখি, তাই না, 4টে শর্ট ভিডিওর মধ্যে। তো তোমার শর্ট ভিডিও যেটা মোস্ট পার্ট, যেটা যেখানটা মানে ভালো লাগছে দেখতে, মানুষ এইখানটা মানে রাখলে ভালো ভিউ আসবে, ভালো মানুষ ক্লিক করতে পারে, সেখানটা রাখবে। তারপরে টাইটেলটা যেটা ক্যাপশন দেবে। অনেকজন ভিডিও আপলোড করে কোনো টাইটেল দেয় না ভাই। ঠিক আছে, এখানে হয়তো হয়ে গেল, ভিডিওটা সিলেক্ট করে এখানে দিয়ে আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিও আপলোড করে দেয়। যেই দিন আপলোড করে সেদিনকার ডেটটা বসে যায়। ভাই ভিডিও ভাইরাল করতে চাইলে তোমাকে সর্বপ্রথমে ভিডিও যেটা ক্যাপশন, যেটা টাইটেলটা তোমাকে দিতে হবে, ভিডিওর যেটা নিস, যে ভিডিও বানাচ্ছ, ধরো না তুমি ব্লগ ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, যে আজকে আমি দীঘায় বেড়াতে গেলাম, তাহলে এখানে লিখতে হবে আজ দীঘায় বেড়াতে গেলাম। এটা ধরো কমেডি ভিডিও, তাহলে এখানে আমি লিখবো যে কমেডি, COMEDY, কমেডি শর্টস। ঠিক আছে, এখানে কিছু হাসির ইমোজি দিয়ে দিলাম। ওকে, এভাবে কিন্তু দুটো হাসির ইমোজি দিলাম। তারপরে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। বারবার বলছি, হ্যাশট্যাগ না দিলে ভিডিও ভাইরাল যাবে না। তোমরা যে কোনো শর্ট ভিডিও আপলোড করো, যে কোনো টপিকে, যে কোনো নিশে, আমি দেখতে যাবো না, প্রথমে হ্যাশট্যাগ শর্টটা কিন্তু রাখবে। SHORTS হ্যাশট্যাগ শর্টটা প্রথমে রাখার পর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দুটো দিয়ে দেবে। যেমনি এটা আমার কমেডি, ওই জন্য কমেডি ভিডিও, COME কমেডি। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো ফানি। ওকে, আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো ট্রেন্ডিং, TRE দেবো। এখানে সাজেস্ট করবে, দেখবে তোমরা এই ধরনের হ্যাশট্যাগ দেবে। তোমরা যদি ব্লগ বানাও, হ্যাশট্যাগ শর্ট দেওয়ার পর হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ, হ্যাশট্যাগ ভিলেজ ব্লগ, হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ, এই ধরনের দেবে। ডান্স করলে হ্যাশট্যাগ ডান্স, হ্যাশট্যাগ শর্ট ডান্স, ভাইরাল ডান্স, ট্রেন্ডিং ডান্স। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিলে কি হয়, কুকিং ভিডিও আপলোড করলে হ্যাশট্যাগ রেসিপি, হয়তো মাছের রান্না করছো, হ্যাশট্যাগ ফিশ, হ্যাশট্যাগ চিকেন। এইগুলো না করলে কি হবে বলো তো, এসইওটা ভালো না হলে ভিডিওতে ভিউ আসবে না। এটা দিলে তোমরা, এটা দেওয়ার পরই তোমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে যে ভিজিবিলিটি, এটা তোমাদের যদি পাবলিক থাকে, এই ভিজিবিলিটিতে অপশন করে এটা কিন্তু আনলিস্ট করবে। কেন বলছি, কারণ পাবলিক অবস্থায় যদি ভিডিওটাকে তোমরা আপলোডে শর্টে প্রেস করো বা আপলোড ভিডিওতে যদি প্রেস করো, তাহলে এই ভিডিওটা যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে। এটা আনলিস্ট করব, দিয়ে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ আনলিস্ট করব, যেখান থেকে আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর নিচে কিছু সেটিং করে ভিডিওটাকে কিন্তু আপলোড করবো। আপলোড করার পর সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক হবে না, একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে পাবলিক করতে হবে। ঠিক আছে, যেই দিন খুশি যখন খুশি ভিডিওটাকে ছেড়ে দিলে ভিউ আসবে না। একটা রেগুলারিটি মেনটেন করে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করলেই অ্যালগরিদম সেটা সেট হবে এবং ভালো কিন্তু ভিউ আসবে। সেই জন্য বারবার বলছি, ভিজিবিলিটি যেটা আছে এটা সবসময় কিন্তু আনলিস্ট করবো। ওকে, তারপরে দেখতে পাচ্ছ এখানে লোকেশন চাইলে তোমরা দিতেও পারো, আবার না দিতেও পারো। আমরা ইন্ডিয়া, তো ইন্ডিয়া দেখে দিয়ে দিচ্ছে। এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ, কোথাও হয়তো ট্রাভেল ব্লগ করছো, তো সেই
যে জায়গায় যাচ্ছ, পুরীতে গেলে পুরী দিয়ে দিবে। এই ধরনের ট্রাভেল ব্লগরা বেশি মানে লোকেশন দেয় যাতে করে সেই অডিয়েন্স গুলো ভালো পায়। তারপরে এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছ বিরাট ইম্পর্টেন্ট একটা, বুস্ট করাটাও দেখাও, ভিডিওটা স্কিপ করবে না, বারবার বলছি। এই যে এটা নো করবে, এটা নো করলে কি হবে, বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে। দুটোই যেন নো থাকে, দেখে নাও দুটোই আমার কিন্তু নো আছে। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, বুঝতে পারলে। তারপরেই দেখতে পাচ্ছ এই যে রিলেটেড ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আরেকটা আমি অন্য ভিডিও বুস্ট করতে পারবো। ধরুন এই ভিডিওটা আমার 1 লাখ ভিউ চলে এলো, এই ভিডিওটার সঙ্গে আরেকটা ভিডিও যদি অ্যাড করে দিই না, সেই ভিডিওটা মিনিমাম যে ধরো যে ভিডিওটা তোমার বেশি ভিউ আসেনি, 5-10 হাজারের ভিউ আটকে গেছে, কি 300-400, সেই ভিডিওটা সিলেক্ট করলে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে সবাই টাইটেলের উপর ওই ভিডিওটা প্রেস করে কিন্তু দেখতে পারে। সেই জন্য কি করবো, এখানে রিলেটেড ভিডিওতে প্রেস করে এখানে আবার যে ভিডিওটা ভিউ কম হয়েছে, এই ভিডিওটা দেখো কম হয়েছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি এই যে শর্ট রিমিক্স আছে, ঠিক আছে। এই শর্ট রিমিক্সে প্রেস করে এটা কিন্তু সবসময় এটা উপর কার্ডে যেন থাকে। উপর কার্ডে থাকলে কি হবে, তোমার ভিডিওটা থেকে অন্যজন ভিডিও বানাবে, যার ফলে ধরো আমার ভিডিওটা ধরো অন্য কেউ বানাচ্ছে, তার ধরো 500 সাবস্ক্রাইবার কি 1K কি 2K, তার অডিয়েন্স গুলো আমার ফেসটা দেখলে আমার ফেস ভ্যালু তো বাড়বে, তাই না? ওই জন্য সবসময় এটা কিন্তু অন করে রাখবে যাতে করে তোমার ভিডিও মানুষ ইউজ করে, বুঝতে পারলে। তারপর এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরই একটু উপর দিয়ে দেখতে পাচ্ছ এখানে পেড প্রমোশন যেটা আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রমোট। কোনো স্পন্সরশিপ করছো, কোনো প্রোডাক্টের কোনো কিছু ব্র্যান্ড প্রমোশন করলে এটা কিন্তু ইয়েস করবে, নাহলে ভাই এটা নো করবে। নো করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ইনভাইট ও কোলাবোরেশন, এখানে প্রেস করবে। প্রেস করার পরই যে চ্যানেলটার সঙ্গে তুমি কোলাব করতে চাও, তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, ধরো না তুমি মানে ব্লগ ভিডিও বানাচ্ছ, তাহলে বড় বড় ব্লগ চ্যানেলগুলো এখানে সার্চ করবে। আমি ধরো টেক বানাচ্ছি, তাহলে এখানে আমি ধরো লিখে দিলাম অল বাংলা টিপস, অল বাংলা টিপস। এই যে দেখতে পাচ্ছ অলটা লিখলাম, দেখো এখানে চলে এসেছে। সাবস্ক্রাইব করেছি যেহেতু, ভালো করে লক্ষ্য করাই দেবো, অল বাংলা টিপস এর চ্যানেলটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই আমরা কি করব, এটা আমরা চাইলে অন করে দেবো, ঠিক আছে, মানে অন। তারপরে এখানে ক্রিয়েট লিঙ্ক অপশনে আমরা প্রেস করে দিলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। এরপরই লিঙ্কটা কপি করব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে শেয়ার অপশনে প্রেস করবো না, এখানে এই অপশনে প্রেস করে কপি করবো। এখানে প্রেস করলে দেখো লিঙ্কটা কপি হয়ে গেল, ঠিক আছে। লিঙ্কটা কপি হয়ে গেলে তারপর আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরেই দেখতে পাচ্ছ এই সেটিংটা হয়ে গেল। তারপরে ওই লিঙ্কটা কোথায় পাঠাতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তারপরে এই যে অল্টারনেট কন্টেন্ট, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ শর্ট ভিডিও আপলোড করবো, লং ভিডিও, এই একই প্রসেস বারবার বলছি। তোমরা যদি এআই ভিডিও বানাও, এআই থেকে ভয়েস নাও, এখন তো মানুষ এআই দিয়ে কত কিছু বানাচ্ছে, যদি এআই থেকে কোনো কিছু নাও তাহলে ইয়েস করবে, আর যদি এআই থেকে কিছু না নাও, আমি কমেডি ভিডিও বানিয়েছি এআই থেকে কিছু নিইনি, তাহলে এটা নো করবো। নো করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এই যে কমেন্ট, এই কমেন্টে যেন অন থাকে। অনেকজন কমেন্টগুলো অফ করে দেয়, বলে দাদা আজে বাজে কমেন্ট করো, যে যা করার করবে, তুমি যে কাজটা করছো করে যাও, কমেন্টে যেন অন থাকে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই কি করবো, এখানে আপলোড শর্ট অপশনে প্রেস করে শর্ট ভিডিওটাকে এখানে আপলোড করবো। এই যে হলো আপলোড, শর্ট ভিডিওটা এখানে আমার আপলোড হোক, দেখতে পাচ্ছি এই যে আপলোড হচ্ছে, আপলোড হোক। এবার লিঙ্কটা কি করব, যে ইউটিউবারের লিঙ্কটা আমি নিলাম, ঠিক আছে, মানে অল বাংলা টিপস, তার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেবে, দিয়ে বলবে দাদা আমার এই লিঙ্কটা তোমার চ্যানেলের সঙ্গে অ্যাড করে নাও, কোলাপ করে নাও। সে যদি নেয় ভালো কথা, ঠিক আছে। আর তার হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকলে তার চ্যানেলটাকে মানে এখানে সার্চ করবে। বারবার বলছি আমি অল বাংলা টিপস কেন করলাম, কারণ আমার টেক চ্যানেল বলে আমি তাকে করলাম। তোমার কমেডি চ্যানেল হলে বড় বড় কমেডি চ্যানেলকে মেসেজ করবে, ঠিক আছে, গেমিং হলে গেমিং চ্যানেলকে মেসেজ করবে। তো অল বাংলা টিপস আমি সার্চ করার পর তার চ্যানেলেই কিন্তু তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে। এখানে তোমরা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ এখানে মোর অপশনে প্রেস করলেও দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ দেখো ইনস্টাগ্রাম, ফেসবুক, তো ইনস্টাগ্রামে এখানে আমি চলে এলাম, ইনস্টাগ্রামে চলে এলাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম দেখো ওপেন হয়ে যাবে, ইনস্টাগ্রামে এই যে ওপেন হচ্ছে দেখো তোমরা, দেখো ওপেন ইনস্টাগ্রামে প্রেস করলে দেখো ইনস্টাগ্রামে একদম ডাইরেক্ট ওপেন হয়ে গেল তার অ্যাকাউন্টটা। এরপরে কি করবে, এই যে মেসেজ অপশনে চলে আসবো। মেসেজ অপশনে আসার পরে এই যে লিঙ্কটা আমি কপি করেছিলাম এখানে পেস্ট করে এখানে বলবো দাদা আমার লিঙ্কটা কোলাপটা করে নাও। সে যদি বলে দাদা কিছু টাকা লাগবে, বলতে পারে, বড় বড় ইউটিউবারগুলো তোমার কোলাবোরেশনটা কেন অ্যাকসেপ্ট করবে। কেউ যদি চার্জ বলে যে আমার 500 টাকা কি 800 টাকা লাগবে কি 1000 টাকা দিতে হবে, কোনো কিছু করার নাই। বড় চ্যানেলের সঙ্গে তোমার ভিডিওটা লিঙ্ক হয়ে গেলে কি হবে, তার ধরো অনেক সাবস্ক্রাইবার, তার সাবস্ক্রাইবার কাছে তোমার ভিডিওগুলো যাবে, ভিউ কিন্তু বেশি আসবে। তো এইভাবে কিন্তু প্রমোটগুলো করতে হয়, ঠিক আছে। তারপরে আবার একটা যে জিনিসটা করতে হবে, ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে দেখিনি, হ্যাঁ ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটা আপলোড হয়ে গেছে, ভিডিওটা কিন্তু এখনো পাবলিক হয়নি, আনলিস্ট করে আপলোড করেছি, মানুষের কাছে এখনো ছড়ায়নি, ঠিক আছে। সেই জন্য আমরা ওয়াট স্টুডিও চলে আসবো। ওয়াট স্টুডিও যাদের কাছে নাই গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, দেখো এরকম অ্যাপসটা ওয়াইট স্টুডিও লিখবে। এই যে ওপেন করছি, ওপেন করার পরেই দেখতে পাচ্ছ দেখো, যারা খুব নতুন তাদের কাছে হয়তো থাকবে না, এই যে এখানে তোমার কত সাবস্ক্রাইবার এগুলো সব দেখাবে, ঠিক আছে। এই যে ভিডিওগুলো যেগুলো পাবলিক ভিডিও সেগুলো এখানে দেখাবে। আনলিস্ট করা ভিডিওটা আমার এখানে এই কন্টেন্ট সেকশনে কিন্তু দেখাবে। কন্টেন্টে চলে আসার পরই এই যে প্রথমেই দেখতে পাবো শর্ট ভিডিওটা আমি আপলোড করেছি, এই শর্ট ভিডিওর উপর আমরা এখানে প্রেস করে দিলাম, ঠিক আছে। শর্ট ভিডিওতে প্রেস করার পরই আমরা কি করবো, দেখতে পাচ্ছি উপরে এই যে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করবো। সর্বপ্রথম 1 নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের পুরো টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। এই যে পুরো টাইটেলটা কপি করলাম, এই যে নিচে আছে অ্যাড ডেসক্রিপশন,
শর্ট ভিডিও ছাড়বো লং ভিডিও, এই কাজটা করবে। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ তোমরা চাইলে দিতে পারো ভিডিও রিলেটেড, ঠিক আছে, লং ভিডিও ছাড়ো বা শর্ট ভিডিও। তারপরে এখানে সমস্ত সেটিং তো আমি আগে থেকে করেই নিয়েছি, শুধুমাত্র একটা করা হয়নি, অ্যাড টু প্লে লিস্ট, এটা করা হয়নি। এখানে প্রেস করলাম, এখানে প্রেস করার পরে এটা যেহেতু কমেডি ভিডিও প্লে লিস্ট তৈরি করা নাই, যেহেতু আমার টেক চ্যানেল, ঠিক আছে, তোমার ভিডিওগুলো একটা প্লে লিস্ট তৈরি করে নেবে, তাহলে কিন্তু ভিউ প্রচুর আসবে, ঠিক আছে, বুঝতে পারবে। প্লে লিস্ট তৈরি করতে না জানলে আমাকে কমেন্ট করবে বা আমার চ্যানেলে প্লে লিস্টে যাবে, আমার চ্যানেলে প্রোফাইলে যাওয়ার পর ভিডিও সেকশন, লাইভ সেকশন, শর্ট সেকশন, তারপরে প্লে লিস্ট আছে দেখবে, ওখানে যাওয়ার পর আস্তে আস্তে তুলবে, দেখবে সমস্ত টপিকে ভিডিও আপলোড করা আছে। প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু দেওয়া আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কীভাবে শর্ট ভিডিও আপলোড করবে, কীভাবে লাইভ স্ট্রিম করবে, কীভাবে সাবস্ক্রাইবার স্ট্রিম বাড়াবে, সমস্ত টপিকে ভিডিও আমার প্লে লিস্টে ভাগ ভাগ করে দেওয়া আছে, যার ফলে অডিয়েন্সরা খুব সুবিধা হবে, ভিডিওগুলো তাড়াতাড়ি খুঁজে পাবে। আমার চ্যানেলে ভিডিও সেকশনে এসে কত খুঁজবে ভিডিও, তাই না, থাম্বনেল কীভাবে বানাবে না বানাবে সমস্ত আমার প্লে লিস্ট করা আছে। সেই জন্য তোমাদের কুকিং চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল, শর্ট লংয়ের জন্য আলাদা একটা প্লে লিস্ট করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হলো তো আমাদের এখানে সমস্ত সেটিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা সেভ অপশনে প্রেস করবো প্রথমে, ঠিক আছে। সেভ অপশনে প্রেস করার পরই আমাদেরকে যে কাজটা করতে হবে, সরি আরেকটা সেটিং আমাদের কমপ্লিট হয়নি, তো এখানে পেন্সিল আইকনে আবার প্রেস করবো। প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এই যে সব থেকে নিচে একটা কিন্তু সেটিং তোমরা পেয়ে যাবে যে মোর অপশন। এই মোর অপশনে আসার পরেই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে, হ্যাশট্যাগ নয় কিন্তু ট্যাগ। তোমার যেহেতু কমেডি, ওই জন্য প্রথমে শর্ট ভিডিও, যেহেতু প্রথমে শর্ট দিলাম, তারপরে কমেডি দিলাম, কমেডি শর্টস, ফানি শর্টস, হ্যাঁ ঠিক আছে, ভিডিও রিলেটেড, বুঝতে পারলে। ভিডিও রিলেটেড ট্যাগ দেবে, ব্লগ হলে ডেলি ব্লগ, ভিলেজ ব্লগ, লাইফস্টাইল ব্লগ, বুঝতে পারলে, এই ধরনের ভিডিও রিলেটেড কিছু ট্যাগ 6টা 7টা এখানে কিন্তু দেবে। তারপর এখানে ব্যাক করে এখান থেকে কিন্তু সেভ করবে। ভিডিও কিন্তু এখনো পাবলিক করিনি, তারপর নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করবে। তোমার যে কোনো ক্যাটাগরি শর্ট ভিডিও হোক, ভাইরাল টাইম বলে দিচ্ছি, ডেলি একটা করে শর্ট দিলে সকালে একটা, সকাল 7টায় নাহলে সন্ধ্যে 7টায়, যখন হোক দেবে, সকালে নাহলে রাতে দিলে প্রতিদিন রাতে সন্ধ্যে 7টায় দেবে, ঠিক আছে, আর সকালে দিলে সকালে দেবে। যারা একটা করে দাও, যারা দুটো করে দেবে সকাল 7টায় একটা, সন্ধ্যে 7টায় একটা, যারা 3টে করে দেবে সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, দুপুর 1টায়। যে কোনো ক্যাটাগরিতে শর্ট বানাও আমি দেখতে যাবো না, ভাইরাল টাইম বলে দিলাম। এবার যারা লং ছাড়ো, আমাদের মতো টেক ছাড়ো, দুপুর 1টায় নাহলে সন্ধ্যে 7টায় কি 8টায়, যারা ব্লগ ছাড়ো সন্ধ্যে 7টায়, এই ধরনের কিছু দেবে। আরও তোমরা অন্য ক্যাটাগরিতে ফ্যাক্ট ভিডিও চাইলে সন্ধ্যে 7টায় দিতে পারো, দুপুর 1টায় দিতে পারো, ঠিক আছে। এই যে ভাইরাল টাইমগুলো তোমরা একটু খেয়াল রাখবে। তারপরেই সব আমার আনলিস্ট করে পড়ে আছে। এবার আমি ধরো সন্ধ্যে 7টা বেজে গেল, হোয়াট ইস্যুতে এইভাবে চলে আসবো, ঠিক আছে, ভিডিও আমার আপলোড হয়ে রেডি হয়ে পড়ে আছে, সন্ধ্যে 7টা বাজবে, এইভাবে কন্টেন্ট সেকশনে চলে আসবো। তারপরে ভিডিওটা আমি এখানে প্রেস করবো, প্রেস করার পরে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে প্রেস করবো। তারপরে ভিডিওটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আনলিস্ট আছে, আনলিস্টটা থেকে এখানে গিয়ে এখান থেকে পাবলিক করে ব্যাক করে সেভ করে দেবো, তাহলে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এবার বলবো দাদা আমার সন্ধ্যেবেলায় ভিডিওটা আমার মানে দুপুরবেলায় রেডি হয়ে পড়ে আছে, সন্ধ্যেবেলা আমার টাইম নাই ভিডিওটাকে পাবলিক করা, টাইমটা শিডিউল কিভাবে করতে হয়, যেটা অটোমেটিক আপলোড হয়ে যায় সেটা সেটাও শিখতে পারবে, কোনো ব্যাপারই না। এই ভিজিবিলিটি অপশনে প্রেস করবে, এটা যেহেতু তোমার ধরো আনলিস্ট থাকবে, তাই না, এখানে শিডিউল অপশনে প্রেস করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ শিডিউলে প্রেস করবে, এখানে এই যে টাইম আছে, টাইমে সিলেক্ট করবে, আজকে কত তারিখ, 1 তারিখ বাড়ানো থাকে, ঠিক আছে, আজকে 2 তারিখটা সিলেক্ট করলাম, তারপরে ওকে করলাম। ওকে করার পরই এখানে তোমরা কিন্তু সন্ধ্যে 7টায় ধরো ছাড়বো, সন্ধ্যে 7টায় সিলেক্ট করে নিলাম, PM করে দেবো, AM আছে যেহেতু, PM করে এখান থেকে ওকে মেরে ব্যাক করে সেভ করে দেবো। এই যে সন্ধ্যে 7টা বাজবে আর অটোমেটিক পাবলিক হয়ে যাবে, আমাকে আর হোয়াটস্যাপ খুলে পাবলিক করতে হবে না, এগুলো শেখার আছে ভাই, ঠিক আছে, বুঝতে পারলে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলবে না, ঠিক আছে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে।